শীতের রাতে সবজি খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। তাও যদি হয় সব মানুষ একসাথে পিকনিকের আয়োজন, তাহলে তো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো টাইটেল থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হচ্ছে আমাদের বাসার সবাই মিলে হচ্ছে খিচুড়ি পার্টি করব মাটির চুলায় সবজি খিচুড়ি। তো সবজি খিচুড়ি রান্না করার জন্য হচ্ছে আগে সবগুলো সবজি কেটে নেওয়া হচ্ছে। আসলে এই পিকনিকটা মূলত হচ্ছে আমাদের আরিফা বাবির অফিসের লোকেরা করেছে। তো ওদের সাথে আমরাও ছিলাম, পার্টিতে অংশগ্রহণ করেছিলাম। মূলত ওদেরকে নিয়েই হচ্ছে পার্টিটা ছিল। তো খিচুড়ির সবজি টবজি হচ্ছে আরিফা বাবির অফিসের সব ছেলেরাই কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। আর ওরা যেহেতু ছেলে মানুষ খিচুড়ি রান্না করতে পারবে না, এজন্য হচ্ছে মহিলারা সবাই মিলে হচ্ছে খিচুড়ি রান্না করছে। তো খিচুড়ি রান্না করার জন্য নাড়াচাড়া করায় আমাদেরকে হেল্প করেছে আমাদের বাসার কেয়ার চাচা। তো উনি হচ্ছে মূলত হচ্ছে নাড়াচাড়া করে দিয়েছে, আর মশলা টশলা হচ্ছে সব ভাবিরা মিলে দিয়েছে। তো 2 পাতিল হচ্ছে খিচুড়ি রান্না করেছে, যেহেতু হচ্ছে মাটির চুলায় রান্না, এত বড় পাতিল ছিল না, আর মানুষও প্রায় অনেকগুলাই ছিল। তো 2 বারে রান্না করা হয়েছে। প্রথম রান্না করেছে হচ্ছে 1 পাতিল আরিফা বাবি, আর পরের পাতিল রান্না করেছে আপনারা এক একজন এক একটা কিছু বলেন আমার ভিডিওতে যে রান্না করেছে। হেল্প করেছে তাদের সাথে। আর আমি ভাই আপনি কিছু বলেন, কিছু বলেন। হাই গাইস, আমাদের প্রিয় ভাবি অনেক কষ্ট করে ভিডিও বানায়, কিন্তু আপনারা লাইক কমেন্ট করেন না। লাইক কমেন্ট করেন না, এর জন্য। হ্যাঁ বলেন কিছু। এইগুলা বাসা কেউ আমার ভিউয়ার্সরা বুঝবে না। বলেন দাদা, তুমি কি করছো দাদা? আপনারা যে রান্না করতেছেন বলেন কিছু। যে ভিডিও হয়ে গেছে না? এটা ভিডিও তো প্রথম পাতিল হচ্ছে রান্না করা হয়ে গিয়েছে। প্রথম পাতিলের বাবুর্চি ছিল আমাদের আরিফা বাবি, আর এই তো দ্বিতীয় পাতিল বসানো হয়ে গিয়েছে। দ্বিতীয় পাতিল হচ্ছে আমাদের আয়েশা বাবি রান্না করছে। তো এই তো প্রথমে হচ্ছে পেঁয়াজটাকে বেজে নিয়েছে তেলে, তারপর হচ্ছে সব মশলা টশলা দিয়ে দিচ্ছে। বাটা মশলা, শুকনা গুঁড়া মশলা যা আছে সবগুলো হচ্ছে এখন হচ্ছে কষিয়ে নিবে। আমাদের চাচা হচ্ছে আমাদেরকে হেল্প করছিল। তো এই তো দেখতে পাচ্ছেন মাটির চুলায় আমরা সবাই মিলে রান্না করছিলাম, আর হচ্ছে এক একজন এক এক ধরনের কথাবার্তা বলছিলাম। খুব আনন্দ হচ্ছিল। আসলে খাওয়াটা বড় কথা না, এগুলোর মধ্যে সবাই মিলেমিশে একসাথে থাকার যে পরিমাণে একটা আনন্দ, আসলে এইটাই অনেক। তো এই তো সবজিগুলো এখন হচ্ছে দিয়ে দিবে। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। তো অর্ধেকগুলো দিয়ে হচ্ছে প্রথম রান্না করা হয়েছে, এখন হচ্ছে বাকিগুলো দিয়ে দিবে। তো তারা সবাই আমাকে খুব সাপোর্ট করে ইউটিউবের জগতে। তাদের সাপোর্ট না থাকলে আসলে আমি এতটা উৎসাহ পেতাম না। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার নিত্য নতুন ভিডিও দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো
তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে আমি আর পুরো রেসিপিটা শেয়ার করি নাই। পুরো রেসিপিটা শেয়ার করতে গেলে দেখা যায় যে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো এই তো এই যে আমাদেরকে রেখে খেয়ে ফেলছে, এটা কিন্তু ভাইরাল হয়ে যাবো আমাদেরকে রেখে। আমরা এত কষ্ট করে রান্না করছি আর আমাদের বাইরে হচ্ছে আগে খাওয়া দাওয়া শেষ করে ফেলছে আমাদেরকে রেখে। আপনারা দয়া করে আমাদের এই ভিডিও ম্যানকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়েন, পারলে একটু কমেন্ট করে দিয়েন যে আমাদের রান্নাটা কেমন হয়েছে, ঠিক আছে? আপনারা তো খান নাই, আমরা খেয়েছি। সেই সাহায্য। তো রান্নাটা করা হয়েছিল বাসার নিচে, আর আমরা হচ্ছে খাওয়া দাওয়া করব ছাদের উপরে। তো কলা পাতা নিয়ে গিয়েছিলাম খাওয়ার জন্য, কিন্তু কলা পাতাগুলো একটু বেশি ময়লা আর এই ধোয়ার ঝামেলার মধ্যে রাতের বেলা কেউ যায় নাই। তো সবাই যার যার প্লেট নিয়ে খেলাম। আর এই তো আরিফা বাবির অফিসের লোকেরা হচ্ছে এক প্লেটে সবাই মিলে খাচ্ছিল, আর হচ্ছে বাচ্চা কাচ্চাদেরকেও এরকম এক থালির মধ্যে দিয়ে দিলাম। বাচ্চা কাচ্চারাও খেলো খুব মজা করে, আর আমরা ভাবিরা হচ্ছে প্লেটে প্লেটে নিয়ে খাচ্ছিলাম। সাথে আচারও ছিল, আর শুটকির ভর্তা না, পেঁয়াজ মরিচের ভর্তাও ছিল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবারও চলে আসবো আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমি খাইতাম। খাও খাও।